Hello friends, welcome to our new lesson of Spoken English for Beginners. I'm Dilip আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা লাস্ট দুটো ক্লাসে ন্যারেশন চেঞ্জ শিখছিলাম। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ কি করে পরিবর্তন করব, কোয়েশ্চেন থাকলে কি করে আমরা সেটাকে স্টেটমেন্টে নিয়ে যাব এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ এগুলো চেঞ্জ করব, সেই সমস্ত বিষয়গুলো আমরা শিখেছিলাম। আমরা দেখেছিলাম yes no question, WH questions, tag question, কিভাবে আমরা নারেশন চেঞ্জ করব। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি দেখলে আমরা বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে তার নারেশন চেঞ্জ হবে, কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ আমরা চেঞ্জ করব, এই সমস্ত কিছু নেই আজকের ভিডিও। সো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে এবং তোমরা মন দিয়ে শিখবে। তোমাদের কোনো ডাউট থাকলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা সেই সেন্টেন্সগুলো বুঝি যেখানে আমরা রিকোয়েস্ট করা বোঝাই, যেখানে আমরা কমান্ড করা বোঝাই, কিংবা অর্ডার করা বোঝাই, কিংবা অ্যাডভাইস বোঝাই। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, কমান্ড মানে আদেশ করা, অর্ডার মানেও আদেশ করা, অ্যাডভাইস মানে হলো উপদেশ দেওয়া। তো যে সমস্ত সেন্টেন্সে আমরা এই রকম সেন্স খুঁজে পাবো যেখানে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, যেমন ধরো প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস জল দাও, এটা কিন্তু প্লিজ বলছি, মানে আমরা রিকোয়েস্ট করছি। কিংবা কমান্ড, ধরো জেনারেল, আর্মি মেজর জেনারেল যে অর্ডার দিচ্ছে মার্চ অন, তোমরা এগিয়ে যাও, সৈন্যদেরকে বলছে, সেটা কিন্তু কমান্ড করছে কিংবা অর্ডার করা হচ্ছে। ওকে, কিংবা অ্যাডভাইস, ধরো তোমাকে বলা হলো কি তুমি রৌদ্রের মধ্যে বাইরে যাবে না, বা এই করোনা টাইমে সবসময় মুখে মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে, এগুলো কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে। তো যে সেন্টেন্সে আমরা এই রকম সেন্স খুঁজে পাবো, আমরা সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এবং যখন এই সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ করব, তখন কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটাই আমি এখন তোমাদের শেখাবো। প্রথমেই বলে রাখি, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব তার মানে বা তার অর্থ অনুযায়ী, মানে সেখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে না, অর্ডার বোঝাচ্ছে না, অ্যাডভাইস বোঝাচ্ছে, এবং সেইটা কিন্তু আমরা সেই হিসেবে ভার্বটা বসাবো। রিকোয়েস্ট বসাতে পারি, কমান্ড বসাতে পারি, বেগ বসাতে পারি, অ্যাডভাইস বসাতে পারি, এন্ট্রিট কিংবা টেল, এই কথাগুলো কিন্তু আমরা সেখানে অর্থ অনুযায়ী বসাবো। এবং যেটা সব থেকে বড় চেঞ্জ সেটা হলো রিপোর্টেড ভার্ব, মানে কোটেশন চিহ্নের মধ্যে যে ভার্বটা থাকছে সেন্টেন্সে, সেই ভার্বটার বসানোর সময় আমরা তার কিন্তু ফর্ম চেঞ্জ করব না। প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট টেন্স বা এরকম কোনো ফর্ম চেঞ্জ করব না, কিন্তু সেটাকে আমরা ইনফিনিটিভ ফর্মে বসাবো, মানে টু প্লাস ভার্ব বসাবো। টু প্লাস ভার্ব এটা কিন্তু আমরা বসাবো এবং তাহলেই সেটা ইনফিনিটিভ ফর্ম তৈরি করা যাবে। এই দুটো কিন্তু মেইন চেঞ্জ হবে ইম্পারেটিভ সেন্টেন্স বসানোর ক্ষেত্রে। এবার দেখব কি করে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ করছি থ্রু এক্সাম্পলস, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সে ফর এক্সাম্পল, দ্য বয় সেড টু মি প্লিজ টেল মি দ্য অ্যাড্রেস। ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, দয়া করে আমাকে অ্যাড্রেসটা বলে দাও। আমরা যেমন জানি দ্য বয়, প্রথমে যা যা আছে আমরা সেন্টেন্সে তাই লিখবো, দ্য বয়। এরপর আমি বলেছিলাম এই রিপোর্টিংয়ে যে সেড টু আছে সেখানে আমরা এই সেন্টেন্সের সেন্সটাকে বুঝবো, কি অর্থ, সেই অনুযায়ী আমরা রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, বেগ এই জিনিসগুলো বসাবো, ভার্বগুলো বসাবো। এখানে প্লিজ বলছে, প্লিজ মানে ডেফিনেটলি সেটা রিকোয়েস্ট করা বোঝায়, সুতরাং আমি এখানে রিকোয়েস্ট বসবো। তার মানে সেড টুর বদলে আমি এখানে রিকোয়েস্টেড বসাবো, রিকোয়েস্টেড বসাবো। সো দ্য বয় রিকোয়েস্টেড মি, দ্য বয় রিকোয়েস্টেড মি, ছেলেটি আমাকে অনুরোধ করলো। এরপরে বলেছিলাম রিপোর্টেড যে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে আমরা টু বসাবো, সেটাকে ইনফিনিটিভ করার জন্য। এখানে আমরা টু বসিয়ে দেব এবং তারপরে যা আছে সেন্টেন্সটা সেটা লিখে দেবো। ভার্ব বসিয়ে দিলাম, প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ হয়ে গেল। দ্য বয় রিকোয়েস্টেড মি টু টেল, মি আছে হচ্ছে ছেলেটি কথা বলবো, হিম হয়ে যাবে মি, কারণ ছেলেটি বললো আমাকে অ্যাড্রেসটা বলো, তার মানে আমাকে মানে কাকে, ছেলেটিকে, তার মানে সেটা হিম হয়ে যাবে, হিম দ্য অ্যাড্রেস। এটা আমাদের কমপ্লিট ন্যারেশন চেঞ্জ হলো। কি করে হলো? আমরা প্রথমেই বলেছি যে সেন্টেন্সের সেন্সটা তোমাকে বুঝতে হবে, রিকোয়েস্ট করছে না অর্ডার করছে না অ্যাডভাইস করছে। তো এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট করছে,
সুতরাং দ্য বয় রিকোয়েস্টেড, তো সেই টুর বদলে রিকোয়েস্টেড বসাবো। যদি এখানে অর্ডার করা হতো তাহলে দ্য বয় অর্ডার্ড হতো, যদি অ্যাডভাইস হতো দ্য বয় অ্যাডভাইসড হতো। ওকে, সো সেই টু এর বদলে কিন্তু রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড এগুলো বসবে। তারপরে যেমন মি ছিল সেটা বসলো। এবার আমরা যেটা আগে দেখেছিলাম এই কমা কোটেশন তুলে দিয়ে আমরা কিন্তু দ্যাট বসিয়েছি, কিংবা যখন আমরা কোয়েশ্চেন করেছি তখন ইফ বসিয়েছি, বা WH কোয়েশ্চেন করার সময় WH ওয়ার্ডটা বসিয়েছি। এখানে কিন্তু সেসব কিচ্ছু বসছে না। এখানে এই যে ভার্বটা আছে রিপোর্টেড ভার্ব, সেই ভার্বের আগে টু বসছে, টু এবং তারপর সেই ভার্বে প্রেজেন্ট ফর্মটাই বসবে। টু এবং ভার্বে প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল, টু টেল। তারপরে যেমন নর্মাল আমরা সিচুয়েশনে ন্যারেশন চেঞ্জ করে থাকি তেমন ন্যারেশন চেঞ্জই ফলো করব সেই রুলটা। এবং মি দ্য অ্যাড্রেসটা হয়ে গেল মি, এখানে আমরা বলছে এই দ্য বয় নিজেকে বলছে, আমাকে কি অ্যাড্রেসটা বলতে পারবে? সো আমাকে মানে ছেলেটি নিজের কথা বলেছে, তাই জন্য আমরা এখানে হিম বললাম। সো দ্য বয় রিকোয়েস্টেড মি টু টেল হিম দ্য অ্যাড্রেস, এটা হবে তোমাদের এক্স্যাক্ট আনসারটা। নেক্সট এক্সাম্পল, সুমিত said to the girl, please explain it. সুমিত মেয়েটিকে বলল প্লিজ এক্সপ্লেন ইট, দয়া করে এটা এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। এখানে তাহলে said to বদলে আমরা কি বসাবো? said to বদলে আমরা এখানে রিকোয়েস্টেড বসাবো, কারণ এখানে প্লিজ আছে, তাই তো? প্লিজ আছে মানে অনুরোধ করছে, অনুরোধ করছে মানে আমরা কিন্তু এখানে রিকোয়েস্টেড বসাবো। সো সুমিত রিকোয়েস্টেড দ্য গার্ল। এবার কমা ইনভার্টেড কমা তুলে দেবো, প্লিজটা যেহেতু আমরা এখানে রিকোয়েস্ট বলেছি তাই প্লিজটার আর দরকার নেই। এখানে যে এক্সপ্লেন ভার্বটা আছে সেই ভার্বের আগে আমরা টু বসাবো। ওকে, সো সুমিত রিকোয়েস্টেড দ্য গার্ল টু এক্সপ্লেন ইট। সুমিত রিকোয়েস্টেড দ্য গার্ল টু এক্সপ্লেন ইট। এরকমভাবে কিন্তু তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবে। সেই টুর বদলে আমরা রিকোয়েস্টেড কিংবা অর্ডার্ড কিংবা অ্যাডভাইসড এই ভার্বগুলো বসাবো, এবং এখানে যে রিপোর্টেড ভার্বে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে কিন্তু আমরা কি করব, তার আগে টু বসাবো এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা বসিয়ে এটাকে আমরা ইনফিনিটিভ তৈরি করব, করে সেটাকে। নেক্সট এক্সাম্পল, I said to him, excuse me. I said to him, excuse me. আমি তাকে বললাম আমাকে ক্ষমা করুন স্যার। সো এই যে I said to, এখানে ক্ষমা করার কথা বলা হচ্ছে। এখানে যদি ক্ষমা করার কথা বলা হচ্ছে তাহলে তুমি কিন্তু এখানে বেগ কথাটা বলতে পারো, মানে আমি এখানে তার কাছে প্রার্থনা করলাম বা আমি তার কাছে খুব করে অনুনয় বিনয় করলাম আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখানে কিন্তু সিম্পল রিকোয়েস্টে কিন্তু কাজ হবে না, এখানে রিকোয়েস্টের থেকে একটু বেশি অনুনয় বিনয় করতে হবে ক্ষমা পাওয়ার জন্য। সো আই বেগড হিম, আমি তাকে অনুনয় বিনয় করলাম, কাকতি মিনতি করলাম। টু, আমরা বলেছিলাম টু বসাবো, তারপরে ভার্ব বসিয়ে দেবো টু এক্সকিউজ মি, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাই বসিয়ে দেবো, টু এক্সকিউজ মি। আই বেগড হিম টু এক্সকিউজ মি, আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমি অনুনয় বিনয় করলাম আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। She said to him, could you give me a hand? She said to him, could you give me a hand? সে তাকে বলল তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারো। এই সেন্টেন্সটা করার সময় আমরা রিকোয়েস্টেড অবশ্যই বসাবো, কারণ এখানে সেন্স হচ্ছে অনুরোধ করছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। সো আমরা ডেফিনেটলি অনুরোধ করি, আমরা কিন্তু অর্ডার করে এইভাবে কথাটা বলি না। কিন্তু অনেক সময় হয় রিকোয়েস্ট হয়তো তুমি সেভাবে বুঝতে না পারলে তুমি কি করতে পারো, আস্কড করতে পারো, যেহেতু এটা কোয়েশ্চেন করা হচ্ছে, তাই তো? কোয়েশ্চেন করা হচ্ছে তাই তুমি এখানে আস্কড বলতে পারো। আবার আস্কের মানে এখানে কিন্তু একটা, সেটা হলো মানে চাইলো, আমার কাছে সাহায্য চাইলো, সেক্ষেত্রেও তুমি আস্কড বসাতে পারো। সো শি আস্কড কিংবা রিকোয়েস্টেড হিম, এরপরে আমরা বলেছিলাম টু বসবে, টু বসানো হয়েছে। তারপরে যে ভার্বটা আছে রিপোর্টেড ভার্ব গিভ, তো গিভটা বসবে, টু গিভ হার এ হ্যান্ড। এখানে মি হচ্ছে সে নিজের কথা বলছে, মিটা হচ্ছে সে বলছে তুমি কি আমাকে সাহায্য করবে। সো আমাকে বলতে এখানে মেয়েটি তার নিজের কথা বলছে, তাই এখানে হার বসলো, আ হ্যান্ড, তারপরে যা ছিল বসে গেল। সো শি আস্কড কিংবা শি রিকোয়েস্টেড হিম টু গিভ হার এ হ্যান্ড, এটা হবে আমাদের ন্যারেশন চেঞ্জ। আরও একটা উদাহরণ আমরা দেখি, মাই মাদার সেড টু মাই ফাদার প্লিজ ডোন্ট গো দেয়ার। আমার মা আমার বাবাকে বলল প্লিজ ডোন্ট গো দেয়ার। এটা আমরা কিভাবে করব, এখানেও আমরা
দেখতে পাচ্ছি এখানে প্লিজ আছে, তাই তো? আমার মা রিকোয়েস্টেড লিখতেই পারে, কিন্তু তবুও আমি এখানে রিকোয়েস্টেডের থেকে একটু বেশি করে সিরিয়াসনেস দেখানোর জন্য বেগড করেছি। মা কাকুতি মিনতি করলো বা খুব বেশি করে বাবাকে রিকোয়েস্ট করলো সেখানে না যেতে। সো মাই মাদার বেগড মাই ফাদার, এখানে ডোন্ট আছে, তাই তো? এখানে না বলছে, সুতরাং নট টু। যখন না আছে তখন কিন্তু নট টু করব, নট টু গো দেয়ার, তারপরে ভার্বটা বসালাম গো টু এর পরে, তারপরে দেয়ার বসিয়ে দিলাম। সো মাই মাদার বেগড মাই ফাদার নট টু গো দেয়ার। যখন এখানে নট আছে তখন আমরা নট টু বসাবো। ওকে, নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি ডোন্ট ওয়ারি। হি সেড টু মি ডোন্ট ওয়ারি, এখানে সে আমাকে বলল তুমি একদম চিন্তা করো না, ভাবনা করো না। এটা সেন্সটা কি? এটা সেন্সটা হচ্ছে অ্যাডভাইস করা, উপদেশ দেওয়া কাউকে, যে এত চিন্তা ভাবনা করো না, এত স্ট্রেস নিও না। সো আমরা যেটা সেইড টুর বদলে রিকোয়েস্টেডের সময় রিকোয়েস্টেড বসিয়েছিলাম, তখন এখন কি বসাবো? অ্যাডভাইসড বসাবো, কারণ এটা উপদেশ করছে। সো হি অ্যাডভাইসড মি, এখানে যে ডোন্ট আছে এখানেও আবার একটা নট আছে, সুতরাং নট টু ওয়ারি, নট টু ওয়ারি। হি অ্যাডভাইসড মি নট টু ওয়ারি। নেক্সট এক্সাম্পল, মাই ব্রাদার সেড টু মি কনসাল্ট আ ডক্টর। আমার ভাই আমাকে বলল একটা ডাক্তারের কনসাল্ট করো, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নাও। সো ভাই এখানে কি করলো? ভাই এখানে অ্যাডভাইস করলো। সো মাই ব্রাদার অ্যাডভাইসড মি, মাই ব্রাদার অ্যাডভাইসড মি। এরপরে বলেছিলাম রিপোর্টেড ভার্ব যেটা থাকবে তার আগে একটা টু বসবে, সো টু বসে গেল। মাই ব্রাদার অ্যাডভাইসড মি টু কনসাল্ট আ ডক্টর। এভাবে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সে। রিকোয়েস্টেড বসাতে পারো, অ্যাডভাইসড বসাতে পারো, অর্ডার্ড বসাতে পারো, বেগড বসাতে পারো, এগুলো বসাবে এবং রিপোর্টেড ভার্বের আগে একটা টু বসাতে হবে, টু প্লাস রিপোর্টেড ভার্বের প্রেজেন্ট ফর্মটা। ওকে, নেক্সট এক্সাম্পল, মাই টিচার সেড টু আস ডোন্ট রান ইন দ্য সান। আমার টিচার আমাদেরকে বললেন ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের আলোতে দৌড়িও না বা রোদে দৌড়িও না। এখানে টিচার ডেফিনেটলি কি করলো? অ্যাডভাইসড করলো, এবং অ্যাডভাইস করার পরে আমরা কি লিখছি? এখানে নট আছে, ডু নট রান, তার মানে নট টু রান। রান হচ্ছে ভার্ব, তার আগে আমাদের টু বসালো ইনফিনিটিভ তৈরি করার জন্য, এবং যেহেতু এখানে নট আছে তাই নটটা আগে বসে গেল, নট টু রান ইন দ্য সান। মাই টিচার অ্যাডভাইসড আস নট টু রান ইন দ্য সান। আমাদের টিচার আমাদেরকে অ্যাডভাইস করলো রোদ্রে না দৌড়তে। নেক্সট এক্সাম্পল, the general said to the soldiers march on. The general said to the soldiers march on. general সোলজারদেরকে বলল মার্চ অন, এগিয়ে যেতে। এখানে জেনারেল কিন্তু সোলজারদেরকে রিকোয়েস্টও করবে না, অ্যাডভাইসও করবে না। জেনারেল কি করবে? জেনারেল তাদেরকে অর্ডার্ড করবে, তাদেরকে কিন্তু আদেশ দেবে জেনারেল যে তোমরা এগিয়ে যাও। সো অর্ডার দ্য সোলজার, তারপরে ভার্ব ছিল মার্চ অন, এগিয়ে যাও, তার আগে কি বসবে? টু বসবে, টু বসার পরে মার্চ বসবে, তাহলে কি হবে? সেটা ইনফিনিটিভ তৈরি হয়ে গেল। এইভাবেই আমাদের ন্যারেশন চেঞ্জটা করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। সো দ্য জেনারেল অর্ডার্ড দ্য সোলজার্স টু মার্চ অন। আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। যদি কোথাও অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করা। নেক্সট এক্সাম্পল, দ্য হেডমাস্টার সেড টু দ্য বয়েজ ডু নট মেক এনি নয়েজ। হেডমাস্টার ছেলেদেরকে বলল ডু নট মেক এনি নয়েজ, তোমরা কেউ আওয়াজ করো না। এখানে হেডমাস্টার ডেফিনেটলি অর্ডার করেছে, তাই তো? সো সেড টুর বদলে আমরা অর্ডার্ড বসাবো, এখানে অর্ডার্ড বসাবো। অর্ডার বসানোর পরে দ্য বয়েজ যেমন ছিল তেমন থাকলো, অর্ডার দ্য বয়েজ। তারপরে আমরা বলেছিলাম এখানে যে রিপোর্টেড ভার্ব আছে মেক, তার আগে আমরা টু বসাবো, কিন্তু এখানে একটা নটও আছে, সুতরাং আমরা কি করব? আমরা টু বসাবো। টু নট মেক নয়েজ কিংবা নট টু মেক নয়েজ সেটাও আমরা বসাতে পারি। সো দ্য হেডমাস্টার অর্ডার্ড দ্য বয়েজ নট টু মেক নয়েজ। নেক্সট এক্সাম্পল, স্টে ইনডোর সেড মাই মাদার। আমার মা বলল ঘরের ভেতরেই থাকো, স্টে ইনডোর সেড মাই মাদার। এখানে আমরা কি লিখব? মাই মাদার অর্ডার্ড, আদেশ করলো মা, তারপরে টু বসবে, টু স্টে, এখানে স্টে যেহেতু রিপোর্টেড ভার্ব তার আগে টু বসাবো। সো মাই মাদার অর্ডার্ড টু স্টে ইনডোর। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আমরা কোথায় টু বসাচ্ছি, রিপোর্টেড ভার্বের আগে আমরা টু বসাচ্ছি, নট থাকলে নটটা তার আগে বসিয়ে দিচ্ছি। সো নট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি। হি সেড টু মি ডু নট গো দেয়ার। সে আমাকে বললে ওখানে যেও না। এখন এই সেন্টেন্সে
আমাকে রিকোয়েস্ট করছে না অর্ডার করছে না অ্যাডভাইস করছে আমরা এক্স্যাক্টলি কিন্তু বলতে পারছি না। তাই বলতে পারছি কি হি সেড টু মি ডু নট গো দ্যার, সে আমাকে বলল সেখানে যেও না। এবার সেটা সে রিকোয়েস্টের সুরেও বলতে পারে, অর্ডারের সুরেও বলতে পারে, কিংবা অ্যাডভাইস হিসাবেও বলতে পারে। তো যখন আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না কি বলতে চাইছে তখন আমরা চেষ্টা করলে তিনটেই লিখতে পারি, কিংবা যদি তোমার মাথায় কিছু না আসে তখন টোল্ড লেখাটা সব থেকে সেফ হবে, কোনো ভুল হওয়ার চান্স নেই। ওকে, সো হি টোল্ড মি, কিংবা হি অ্যাডভাইসড মি, কিংবা হি অর্ডার্ড মি। তারপর নট টু গো দেয়ার, এখানে গো ভার্বের আগে আমরা টু বসাবো, তার আগে নট বসাবো যেহেতু নট আছে, সো নট টু গো দেয়ার। তোমরা যখন অ্যাডভাইস করছে না অর্ডার করছে বা রিকোয়েস্ট করছে বুঝতে না পারবে তখন তোমরা টোল্ড লিখতে পারো, টোল্ড লিখলে কিন্তু একদমই ভুল হবে না। নেক্সট এক্সাম্পল, হি সেড মোহিত গো দেয়ার, সে বলল মোহিত তুমি ওখানে যাও। এখানে আমরা বুঝতে পারছি না সে মোহিতকে অর্ডার করে বলেছে না অ্যাডভাইস করেছে না রিকোয়েস্ট করেছে। আমরা দেখো এখানে টোল্ড বসিয়েছি, হি টোল্ড মোহিত টু গো দেয়ার, হি টোল্ড মোহিত টু গো দেয়ার। এখানে গোর আগে আমরা টু বসিয়েছি, তারপরে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, হি টোল্ড মোহিত টু গো দেয়ার। He said, do not go near the fire, boys. He said, do not go near the fire, boys. সে বলল তোমরা দয়া করে আগুনের কাছে যেও না। এখানে কিন্তু আগুনের কাছে না যাওয়াটার জন্য একটা কিন্তু ওয়ার্নিং দিল, সতর্কতা দিল, সতর্কবাণী দিল। সুতরাং আমরা এখানে ওয়ার্ন লিখতে পারি। আমরা অ্যাডভাইস দিল কিংবা অর্ডার করলো অত কিছু না ভেবে আমরা ওয়ার্নড লিখতেই পারি, কোনো অসুবিধা নেই তাতে। সো হি ওয়ার্নড দ্য বয়েজ, এখানে ছেলেগুলোকে অর্ডার করলো, ওয়ার্ন করলো। সো হি ওয়ার্নড দ্য বয়েজ নট টু গো নিয়ার দি ফায়ার, হি ওয়ার্নড দ্য বয়েজ নট টু গো নিয়ার দি ফায়ার। আশা করছি আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স কী করে তোমরা ন্যারেশন চেঞ্জ করবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করবে, সেটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতে বেশি বেশি করে ইংরেজি প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।